হচ্ছে অভিষেক ব্যানার্জি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে সরকারি ব্যবস্থার বাইরেও মানুষকে সেবা দেওয়া যায়। তা রাজারহাট গোপালপুরের যে দুটো ওয়ার্ড আজকে 18 আর 22 তারা করছে, এবং আপনারা দেখছেন যে সব রকম স্পেশালাইজেশন আছে। আজই শুরু হলো রাজারহাট গোপালপুরে, এরপরে আরো ভিড় হবে এবং আরো অনেক কটা ওয়ার্ডে ওদের টোটাল 11টা টিম যাবে। আমি খুবই প্রশংসা করছি এদের প্রচেষ্টা। মানে এটা তো একটা অভিনব উদ্যোগ। প্রথম কথা, যখন থেকে আমাদের মাননীয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উনি ওনার লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় করছিলেন, তখন আমরা এখানে বসে, ঠিক এখানেই বসে আমরা ভাবছিলাম যে এরকম একটা উদ্যোগ এত সুন্দরভাবে, মানে ধরুন সরকারি হসপিটাল থেকে তো আমরা বিভিন্ন রকমের পরিষেবা সবসময় পাই, যেখানে সরকারি ডাক্তার থাকে সবসময় সাধারণ মানুষেরা যায়। কিন্তু ধরুন যাদের পক্ষে সম্ভব হয় না, যারা একটু অন্যরকম, একটু ভালো ডাক্তার বা একটু অন্যরকম পরিষেবা পেতে চায়, বড় বড় হসপিটালে পয়সার জন্য তাদের অনেক রকম টেস্ট আটকে যায়, সেই রকম ধাঁচে একটা একটা দারুণ একটা কর্পোরেট ওয়েতে, মানে যেখানে সব রকমের ডিপার্টমেন্ট রয়েছে, এখানে অর্থোপেডিক রয়েছে, কার্ডিওলজি রয়েছে, এখানে পিডিয়াট্রিক রয়েছে, ইউরোলজি, নেফ্রোলজি, ইনফ্যাক্ট ডাইটিশিয়ান, সবাই, মানে ইএনটি, আপনার পিএফটি, বাকি আরো যা যা দরকার, গ্যাস্ট্রো, সব কিছুর আছে। মানে মানুষের দৈনন্দিন জীবনে প্রতিটা মানুষকে যে ধরনের রোগ আমরা ফেস করি, এখন তো ধরুন চারিদিকে ভেজাল, খাবার দাবারের জন্য মানুষের শরীর অসুস্থ হয়ে যায়। তো এই যে ডাক্তার দেখানোর যে একটা মানুষের মধ্যে এসছে, যে দেখাতে হবে, নিজেকে সুস্থ থাকতে হবে, এবং সত্যি অনেক মানুষ আছেন যাদের পক্ষে অনেক অনেক টাকা খরচা করে ভালো ভালো ডাক্তার দেখাতে যাওয়া সম্ভব হয় না, ওষুধপত্র সম্ভব হয় না, টেস্ট সম্ভব হয় না। এখানে আমরা এলএফটি, মানে লিপিড প্রোফাইল বা ব্লাডের যা যা টেস্ট হয় সবকিছু এখান থেকে হচ্ছে, ইউএসজি, ইসিজি, সব। একটা নতুন মাইলস্টোন, এর প্রেরণা যিনি জুগিয়েছেন তিনি হচ্ছে বাংলার যুব সমাজের নয়নের মণি, আইকন, আমাদের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হাবড়া মডেল আজ ভারতবর্ষের 135 কোটি লোকের কাছে একটা দিশা। এর আগে তো কেউ ওইটা ভাবেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ইয়াং চ্যাপ হিসেবে ভেবেছেন, এবং এর উপকারিতা ডায়মন্ড হাবড়ার মানুষ যারা পেয়েছেন, তারা সারা জীবন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা মনে রাখবে। ওই প্রকল্পকে মনে রেখে, তার প্রেরণা থেকে আমরা রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে আজ থেকে শুরু করলাম সেবাশ্রয় ক্যাম্প। আমাদের বিধায়ক অদিতি মুন্সি একজন বিখ্যাত সেলিব্রিটি। শুধু তিনি গানই গান না, মানুষের রাস্তাঘাটই তৈরি করে দেন না, সঙ্গে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তার যে মনের ভাবনা, ইচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে তাকে আমরা কুন্ডিস জানাই। এবং এই সেবাশ্রয় ক্যাম্প করবার জন্যে যিনি সবচেয়ে বেশি উদ্যোগী সহযোগী হয়েছেন, তিনি আমাদের যুবনেতা দেবরাজ চক্রবর্তী, এবং আমাদের সমস্ত পৌর প্রতিনিধি, আমাদের সমস্ত নেতৃত্বরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মাথা থেকে যে বেরিয়েছে, যে মানুষদের এই পরিষেবা, মানে নিজে বাস্তবে আজকে এখানে দেখে বুঝলাম সত্যি মানে অভিনব একটা উদ্যোগ, যেটা এতদিন ধরে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লোকসভা কেন্দ্র সেই মানুষটা পেয়ে এসছে, কিন্তু আজকে সেটাকে অনুকরণ করে যে সারা পশ্চিমবাংলা জুড়ে যারা বিধায়করা করছে, তাই আমাদের বিধায়ক অদিতি মুন্সি এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে যে ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে, এতে দেখতে পারলাম মানুষ যে মানুষের যে এসে উৎসাহ নিয়ে তার দেখানো, এবং মানুষ যে সহযোগিতা পাচ্ছে, এর জন্য আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীকে যেরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য।